আচ্ছা, এই মশলা দিয়ে যদি মাংস বানান তাহলে ভাতটা একটু বেশি করেই রাখবেন, কারণ এই মশলা একটুখানি যদি মাংস দেওয়া যায় তাহলেই মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাই সেই মাংস দিয়ে যখন ভাত খাবেন তখন তো ভাত একটু বেশিই লাগবে। চলুন বক বক না করে মশলাটা কিভাবে বানিয়েছি দেখে নিই। এই যে দেখুন, আমি এখানে ছোট ছোট বাটিতে নিয়েছি, জায়ফল নিয়েছি, জয়িত্রী নিয়েছি, লং নিয়েছি, ছাজিরা নিয়েছি, দারচিনি নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, বড় এলাচ নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন মশলাগুলো কিন্তু সবার চেনা। আর আপনারা যে পরিমাণে বাড়াবেন সেই পরিমাণে মশলার পরিমাণটাও নিয়ে নেবেন। তো এখানে আমি সব মশলা একে একে দারচিনি, জায়ফলের টুকরো, স্টার অনিস, শুকনো লঙ্কা, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, মোটামুটি বড় যে মশলাগুলো সেগুলোকে কিন্তু আমি আগে ভেজে নিলাম। এতে করে ছোট মশলাগুলো অল্প সময়ে ভাজা হয়ে যাবে। এরপর গোটা জিরে, গোটা ধনে, শাহজিরা সেগুলোও মিশিয়ে দিলাম এক এক করে। হালকা আঁচে ভেজে নিচ্ছি। একেবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে রাখবেন, মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এই যে দেখুন, মশলার কালারটা একদম ঠিকঠাক আছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিলাম আর ঠান্ডা করে নেব। মশলাটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এবার মিক্সিং জারে আমি এটা গুঁড়ো করে নিলাম। এবার এই জাদুকরি মশলাটাকে একটা এয়ার কন্টেনারে ভরে আপনি নর্মাল ফ্রিজের চেম্বারে রাখলে 6 মাস পর্যন্ত সুন্দর গন্ধ রেখে ব্যবহার করতে পারবেন। এরপর যে কোনো মাংস কষানোর সময়, নামানোর সময় একটুখানি এই মশলা দিয়ে দেখুন কি দুর্দান্ত টেস্ট হয়। বিরিয়ানিতেও কিন্তু এই মশলা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।